রোহিত মাছর থেকে চলে গেল একজন বাস দিত কি আমি তো তোমাদের খুব সুন্দর লুপ বাড়ি গিয়ে আয় নাই মুখটা খুলে দেখো বাদুর মতো লুপ দেখাবো হেড ঝুলে না না সরি সরি বন্ধু আজকে দেখাবো লেজ ঝুলে বাকি সেটা আমি হেলজুটা বাকি দিলাম হেলজুটা লেজ ঝুলো না দিব নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সবাই দিচ্ছেন বিবেক জিরোটিকা ব্লগ চ্যানেল। আমি আমাদের বিবেক হালদার। আজকে তোমরা ভিডিও থাম্বনেল আর ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে আপনার মানে আমি কি দেখাতে চলেছি। দেখতে পাচ্ছি আজকে আমাদের সঙ্গে আছে সাহেব, সাহেবের নাম তো জানো উজ্জ্বল, একজন আছে তোমাদের দেখাচ্ছি চলে এসছে ওখানে, তোমরা সবাই চেনোই। বন্ধুরা গান বাজছে এই জন্য আমি সব থেকে চলে গেল একজন মোটর সাইকেল করে, দেখো চলে যাচ্ছে ও, টাটা দিয়ে দে মধ্যে। এখন চলো পাখিটা তোমাদের দেখা যায়। সাহেব চ ওদিকে কি বাবু, তুই কোন দিক দিয়ে যাচ্ছিস? কি কোনো ভয় মাই নেই এই ছেলেটা। চল চল আমার এদিকে এই যে কত কত শুনছেন পথ দেখতে পাচ্ছ, দেখে তাল গাছ দুটো আমি সেই দেখিয়েছিলাম একটা ভিডিওতে, মনে আছে তো? তাল গাছ এখানে কিন্তু ভূত থাকে বলে, তারপরে গো সাপও ঘুরে বেড়ায়। এই যে বন্ধু হয়েছে পাখির বাসাটা দেখতেই পাচ্ছ। চলো শোনো আমার দিকে তাকাও, লেজ ঝুলে পাখি। এই লেজ ঝুলে পাখি কিন্তু সব জায়গায় পাওয়া যায়, কিন্তু তোমরা কেউ জানো না। তোমাদের ওদিকে যদি বাঁশবাগান থেকে থাকে তাহলে তোমরা যদি খোঁজো লেজ ঝুলে পাখি পাবেই পাবে, ঠিক আছে? দেখে না বাসাটা ভালোভাবে দেখি নাও। লেজ ঝুলে পাখি কই? লেজ ঝুলে পাখি আসবে বন্ধুরা, তোমাদের পরে কোনো একটা শর্টমার্ট ভিডিওতে লেজ ঝুলে পাখি দেখিয়ে দেবো, এখন তো নেই। হ্যাঁ আমি বলছি তোকে, এখানে জানিস দুই গাছের মাঝখানে না একজন এত বড় সেখানে চুল, একজন যেন কি দেখেছে ছবি তুলতে, ছবি উঠেনি, কালা জাদু করছিল, বলে হাড় গুড্ডি নিয়ে আগুন জ্বালিয়েছিল। বাবা রে বন্ধুরা, আমরা খুব ভয় পেয়ে গেছি। ও যা বলেছে পুরোটা এখন ভালো করে বলবে। চলো ওইদিকে যাই। তেমাথার, ও বাবা তেমাথার মরে যাবো না, ওখানে তো একটা বেটিটাকে গাল দুটো ফুলাফলা মুছে দিলে হয়ে যাবে তোমার গালে, এত বুড়ো বড় ফুলাফলা। বন্ধুরা না আমার এরকম একবার হয়েছিল, একটা পেটনি নাকি আমি জানি না, আমি যখন ঘুরে বেড়াতাম অনেক, হ্যাঁ দুপুরবেলার সময়, আর না আমার হঠাৎ করে জ্বর চলে এসেছিলো। আমি তারপর থেকে যেতে অনেক ভয়ই লাগে আমার। বন্ধুরা আমার একদিন মনে মাথায় দেখো তুই দেখ মুখে কত হাঁপাচ্ছি। আমি এবার একটা কথা বলছি, আমার কদিন আগে জ্বর এসেছিল বন্ধুরা, আমি তো ভিডিও করতে পারছিলাম না কদিন আগে। হ্যাঁ কদিন অনেকদিন ভিডিও মানে আমি হচ্ছে ছাড়া হচ্ছিল না, ওই জন্য আমি হচ্ছে মাংস আনতে গেছিলাম, ওইখান দিয়ে আসছিলাম, আর হচ্ছে আমার শরীর থেকে একটা লাগলো, তারপরে জ্বর হয়েছে, তারপর এত ওষুধ আছে তাও কিছু হচ্ছে না। তারপরে তারপরের দিনকে গেছে মসজিদে, মানে জল পড়ায় নিয়ে আছি, হ্যাঁ তারপরে খাইছি, পুরো ছোঁয়া শেষ হয়েছে, কুমচুর অর্ধেক ছিল অল্প একটু, তারপর ওই পুরোটা খাইছি, হঠাৎ করে জ্বর চলে গেছে। আর তারপরে তো আমার বড়িগুলো, বড়ি এখনো 5টা আছে, এখনো পড়ে রয়েছে বড়ি, একটা খেয়েছি জ্বর কমার পরে আর খাইনি। তোমরা বুঝতে পারছো এই জায়গাটা কিরম ভয়ঙ্কর, একবার বাগানটা পুরো এক্সপ্লোর করে দেখিয়ে দাও, কিরম ভয়ঙ্কর বাগান, প্রচুর ভয়ঙ্কর বন্ধুরা। দেখো আমাদের একটা দাদু, হাই দাদু, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ও না আমি ভিডিও করছি। কলা গাছ, কলা গাছ নেট বেঁচে থাকবে প্রতি বাস দিত কি নেট তো বেঁচে নাই। ওই তো তুলছি তো, এই যে নেট তো বেঁচে থাকবে প্রতি বাস দিত, আমি তো উড়ে প্রতি চলো ওই দিকে একটুখানি। বন্ধুরা তাহলে কি বাবা সাহেব কই গেল? এটা কোথায় গেছিলি তুই? ও বাবা ওই জায়গা প্রচুর ভয়ঙ্কর। ওই জায়গার ঘটনাটা তোমাদের তাহলে বলি শোনো। ওইখানে না চলো ওইদিকে যেয়ে আমি বলি তোমাদের, দাঁড়া বন্ধুরা, তাহলে সাহেবই তোমাদের ঘটনাটা বলবে। কোন জায়গায় ঘটেছিল ঘটনাটা? ওই বাসটা আছে না, ওইখানটা একটা দড়ি নিয়ে একটা মেয়ে। চুপ দাঁড়া, ওই যে এইদিকে একটু গতর মধ্যে দেখতে পাচ্ছি ওইদিকে বল।
একটা দড়ি নিয়ে একটা মেয়ে গলায় দড়ি দিয়ে দিয়েছিল। এরকম যখন ঘটনা তারপরে? শুনলাম আমার ঠাকুমার কাছে আমরা দুইজন বসে বসে আমাদের যা ভয় লাগছিল, গা পুরো কাটা দিয়ে ধরছিল, সিনসেন করছিল, বন্ধুরা শোনো না, গাটা এমন লাগছিল। ভাই তুই পা বল কাঁপছে একটু, কিলো কেন? বল কিরকম? তাহলে শোনো তাহলে বন্ধুরা, ওইখানটা একটা গাছ ছিল, ওই গাছটা কেটে দেওয়া হয়েছে অনেক দিনটা। হ্যাঁ আমিও দেখেছি। ওইখানে একটা দড়ি বেঁধেছিল, দড়ি দিয়ে একটা মেয়ে গলায় দড়ি দিয়েছিল। আগে তো আরো জঙ্গল ছিল আমার ঠাম্মা যখন থাকতো হ্যাঁ। এখানে। তারপরে ওইখানটা কেউ খুঁজে পাচ্ছিল না, মেয়েটা হচ্ছে বাড়িতে রাগ করে গেছিল, মেয়েটা হচ্ছে বিয়ে দিবে না বলে ওই ছেলেটার সঙ্গে। সেই জন্য মেয়েটা গেছে ওখানে গলায় দড়ি দিয়েছে। তারপরে দেখা মানে যে যে দেখেছে না, বলছে, এই তো আমরা কেস হয়ে যাবে, ওখানে পুঁতে দিয়ে চলে গেছে মেয়েটাকে। বাবা বাচ্চা গন্ধ বেরোচ্ছে। আমরা যে বলছি আমাদেরই ভয় লাগছে এটা। বাবা, খারাপ গেছে। তোমাদের আমি একটা গাছ দেখাচ্ছি, ওখানে দাঁড়াও। পুঁতে দিয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা গাছটাকে ভালোভাবে দেখো, কতটা লম্বা গাছ, আকাশ ছোঁয়ানো। দেখে আর আমাকে আমার ঠাকুমা বলেছে ওর পিছনে একটা বড় গাছ ছিল, বিরাট বড় গাছটা একটু লম্বা। আর একটা ঘটনা শোনো আমার মুখ থেকে, দাঁড়াও, তার ভিডিওটা আমি শেষ করবো। দেখো এই গাছটা, এই যে বড় গাছটা দেখতে পাচ্ছ, এই যে বড় গাছটার পিছনে একটা গাছ ছিল। একবার বলে একজন নাকি পায়খানা করতে গেছে, আর সেই সময় দেখে কি একটা লোক হামাগুড়ি দিতে দিতে ওনাকে ধাওয়া করেছে। তারপর এদিক দিয়ে দৌড়ে চলে গেছে। আর তখন এরম রাস্তাঘাট না, পাকা রাস্তা ছিল না, তখন ইটের রাস্তা ছিল। মানে আর এদিক দিয়ে প্রচুর জঙ্গল, মানে কি বলবে, এদের কোনো বাড়িঘর ছিল না, একটাও বাড়িঘর না। এদের ভাত খাচ্ছে একজন। আর আমি যেখান থেকে ওই গল্পটা শুনেছি না, ওইখান থেকে সবাই আলোচনা করছে, ঠাকুরা দেখায়। ঠিক আছে, আজকের মতো একটা ভিডিওটা এখানেই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইবটা করতে কেউ ভুলবে না। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটা যদি প্রেস করে রাখো, তাহলে তো আমার যে ভিডিও ছাড়বো তাহলে তোমাদের কাছে আগেই সেই ভিডিওটা পৌঁছে যাবে। টাটা।